এবার ব্রাক বিশ্ববিদ্যালয়ের আলোচিত সাবেক শিক্ষক আসিফ মাহতাব উৎসকে 6 দিনের রিমান্ডে দেওয়ার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। কোটা আন্দোলন ঘিরে সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার করা মামলায় ওই দুজনকে রিমান্ডে নেওয়া হয়। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মইনুল ইসলামের আদালত এ আদেশ দেন। এর আগে গত শনিবার দিবাগত রাত 1টার দিকে রাজধানী উত্তরার 9 নম্বর সেক্টরে 10 সড়কের বাসা থেকে আসিফ মাহতাবকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করেন তার বাবা শাহাবুর রহমান। পরে ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ জানান, নিরাপত্তার স্বার্থে আসিফকে হেফাজতে আনা হয়েছে। গতকাল রবিবার সকালে ছেলের খোঁজে রাজধানীর মিন্টু রোডে ডিবির কার্যালয়ে ছুটে যান আসিফ মাহতাবের বাবা মা। তার খোঁজ জানতে চাইলে কেউ কথা বলছেন না বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন শাহাবুর রহমান। শাহাবুর রহমান বলেন, কি কারণে ছেলেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে আসা হলো আমরা জানি না। আমরা ছেলের খোঁজ নিতে মিন্টু রোডে আসছি, কিন্তু এখানে কেউ কথা বলছে না। ভেতর থেকে জানানো হচ্ছে আমরা আনলে তো ফোন করে জানাতাম। এ অবস্থায় আমরা শঙ্কায় আছি। আমরা আসলে আসিফ মাহতাবের খোঁজ চাই। আসলে সে কি আছে, থাকলে কেমন আছে, জীবিত আছে কিনা। এ সময় আসিফ মাহতাবের বাবা আরো বলেন, আমার ছেলে কয়েকদিন আগেও বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে। সে শুধু সাধারণ মানুষের কথা বলে, সাধারণ ছাত্রদের অধিকারের কথা বলে। আসিফ সবসময় বলতো, পুলিশের প্রতি আমাদের আস্থা আছে। প্রসঙ্গত, পাঠ্য বইয়ের শরীফার গল্প অংশের পাতা ছিঁড়ে আলোচনায় আসেন শিক্ষক আসিফ মাহতাব। এ ঘটনায় তাকে চাকরি থেকে বাদ দেয় ব্রাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।